আজকে আমরা একটা কন্ট্রোভার্সি নিয়ে ব্যাখ্যা করার জন্য এসেছি। কয়েকদিন আগেই আমার আন্ডারে একজন পেশেন্ট, একজন ভদ্রমহিলা যার বয়স অ্যারাউন্ড ৭১ বছর, ভর্তি হয়েছিলেন, যার ডায়াগনোসিস হয়েছিল নিউমোনিয়া। লেফটের বাঁ দিকের লাংসের তলার দিকে একটা বড় কনসলিডেশন ছিল, কিন্তু ভদ্রমহিলার আশানুরূপ উন্নতি হয়নি, হচ্ছিল না, এবং তার ইঞ্জিনিয়ার সন্তান হঠাৎ করে আমাকে প্রশ্ন করল যে আপনারা কি ট্রিটমেন্ট করছেন, 7 দিন হয়ে গেল একটা নিউমোনিয়া সারাতে পারছেন না। এই তো আমি গুগল সার্চ করে দেখলাম যে বেশিরভাগ নিউমোনিয়ায় 7 থেকে 10 দিনের মধ্যে সেরে যায়। তো এই যে প্রশ্নটা, যে বেশিরভাগ নিউমোনিয়ায় 7 থেকে 10 দিনের মধ্যে সেরে যায়, এই কথাটা কতটা যুক্তিযুক্ত? গুগল কি ভুল বলেছে? কেউই ভুল নয়। গুগল ঠিকই বলেছে যে বেশিরভাগ নিউমোনিয়া 7 থেকে 10 দিনের মধ্যে সেরে যায়। তবে আমরা মনে হয় সবসময় হেডলাইনটুকুই পড়ি, ভেতরের আর্টিকেলটা পুরোটা পড়ি না, সেই ধৈর্য বা সময় আমাদের নেই। আর একটা সত্যি কথা, ডাক্তাররা এমবিবিএস এমডি করে যেটা শিখছে সেটা আমাদের পক্ষে ওই 20 সেকেন্ডের হেডলাইনটা পড়ে শেখা সম্ভব নয়। সুতরাং কথাটা হচ্ছে একটা জেনারেলাইজ টার্ম, যে নিউমোনিয়া সাধারণভাবে 7 থেকে 10 দিনের মধ্যেই সেরে যায়, তবে সেটা সব সময় সত্য নয়। এই জিনিসটাকে ব্যাখ্যা করতে গেলে আমাদের জানতে হবে নিউমোনিয়ার কিছু ইতিবৃত্ত। নিউমোনিয়া মানে লাংসে প্রদাহ, সেটা ইনফেক্টিভ হতে পারে, নন ইনফেক্টিভ হতে পারে, তবে আমরা এখানে আলোচনাটা ইনফেক্টিভ নিউমোনিয়া বা ইনফেকশন, লাং ইনফেকশন নিয়েই করব মূলত। তো এই নিউমোনিয়া ইউজুয়ালি 2 রকমের হয়। আমরা যদি জেনারেলভাবে সেটাকে ভাগ করি, 2 রকমের নিউমোনিয়া হয়। একটা হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, একটা হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া মানে যে নিউমোনিয়াটা আমরা কমিউনিটি থেকে, মানে পরিবেশ থেকে ইনফেকশনটা আমাদের লাংসে ঢোকে। সেটাকে কিভাবে ডিফাইন করা যায়? যে যদি কোনো নিউমোনিয়া নিয়ে কোনো পেশেন্ট হসপিটালে ভর্তি হয়, বা ভর্তি হওয়ার 48 ঘন্টার মধ্যে নিউমোনিয়ার সাইন সিমটমস ধরা পড়ে, সেটাকে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হিসাবে গণ্য করা হয়। আর আরেকটা প্রজাতি হচ্ছে, আর একটা প্রকার হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, যেটা কিনা হসপিটালে ভর্তি হওয়ার 48 ঘন্টার পরে ডেভেলপ করে। তাহলে কোনো নিউমোনিয়ার পেশেন্ট যদি নিউমোনিয়া নিয়ে হসপিটালে ভর্তি হয়, বা ভর্তি হওয়ার 48 ঘন্টার মধ্যে নিউমোনিয়ার সাইন এবং সিমটমস দেখা যায়, সেটাকে আমরা বলি কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। এবং যেটা 48 ঘন্টা পরে ডেভেলপ করে ভর্তি হওয়ার, সেটাকে আমরা বলি হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। তো এই কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া এবং হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার মধ্যে মেন পার্থক্যটা কোথায়? ভগবান সবসময় খুব দয়ালু হন, উনি কখনো মানুষকে মেরে দেওয়ার চেষ্টা বা কারো ক্ষতি করার চেষ্টা করেন না। তাই কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ায় যে জীবাণুগুলো দিয়ে আমরা আক্রান্ত হই, সেগুলো কমিউনিটি থেকে আসা জীবাণু, সেগুলো কমন জীবাণু, সেগুলো কমন অ্যান্টিবায়োটিকে সাড়া দেয়, এবং সেগুলো ট্রিটমেন্ট করতে গিয়ে কোনো কমপ্লিকেশন ইউজুয়ালি হয় না। হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার ক্ষেত্রে ব্যাপারটি ঠিক উল্টো। হসপিটাল অ্যাকোয়ার্ড মানে জীবাণুটা হসপিটাল থেকে আসছে। তাহলে হসপিটালে এই জীবাণুটা পেলো কি করে? না, অন্য কোনো পেশেন্টের কাছ থেকে সেই জীবাণুটা আসছে। যে পেশেন্টটা অনেক দিন ধরে হসপিটালে ভর্তি আছে, যে পেশেন্টটা সহজে সুস্থ হতে চাইছে না, সেই পেশেন্টটা থেকে আর এক পেশেন্টে সেই জীবাণুটা ছড়িয়ে পড়লো। সেই জীবাণুটা ইউজুয়ালি খুব ভালো জীবাণু নয়, সেই জীবাণুটা বেশিরভাগ অ্যান্টিবায়োটিকে রেজিস্ট্যান্ট হয়, যেটাকে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট জীবাণু বলে, এবং সেই জীবাণুটা দ্বারা ইনফেকশন হলে তাকে সারানোটাও অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়,
কারণ বেশিরভাগ অ্যান্টিবায়োটিকে, বেশিরভাগ ওষুধে সে রেজিস্ট্যান্ট থাকে। তাহলে খুব স্বাভাবিকভাবে আপনার যদি হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন থাকে তাহলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আপনার যদি হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন থাকলে আপনি দেরিতে সুস্থ হবেন, বা আপনার সুস্থ হওয়ার হার কিছুটা হলেও কম হবে, বা সুস্থ হতে সময় লাগবে, বা খারাপ ভালো কঠিন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে আপনাকে সুস্থ করতে হবে। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া সহজসাধ্য জিনিস, সেটা ইউজুয়ালি খুব কম দামি সহজলভ্য অ্যান্টিবায়োটিকেই সুস্থ হয়ে যায়। তো যে ভদ্রমহিলার ছেলে আমাকে এই কমপ্লেনটা করলো, আমরা যদি শুধু সেই ভদ্রমহিলার হিস্ট্রিটা একটু পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে সেই ভদ্রমহিলার নাতি হসপিটাল থেকে বাড়ি ফিরেছে 5-6 দিন আগে, এবং হসপিটালে থাকাকালীন ওই যে বাচ্চাটি 7 থেকে 10 দিন ভর্তি ছিল সেই সময় ঠাকুমাই কিন্তু হসপিটালে তার সঙ্গী ছিল, এবং নাতি সুস্থ হয়ে বাড়ি ফেরার 2-1 দিনের মধ্যে পর থেকেই ঠাকুমার কাশি সর্দি শুরু হয়। তার মানে মোস্ট লাইকলি ঠাকুমা, মানে ওই যে ভদ্রমহিলা, সে ওই ইনফেকশনটা পেয়েছে ওই হসপিটালে থাকাকালীন অবস্থায়, এবং সেই ঠাকুমার কিনা সুগারও আছে। ঠাকুমার বয়স কিন্তু 71 বছর। তাহলে যদি আমরা সঠিকভাবে হিস্ট্রি নিই তাহলে বুঝতে পারবো ঠাকুমার ওই ইনফেকশনটা প্রবাবলি হসপিটাল অ্যাকোয়ার্ড, কারণ তার নিজের হসপিটালাইজেশনের হিস্ট্রি না থাকলেও সে তার নাতির জন্য 7 দিন আগেও হসপিটালে প্রায় 10 দিন ওই বেডে ছিল, এবং ঠাকুমার বয়সটাও বেশি, এবং ঠাকুমার কোমরবিডিটি রয়েছে, সুগার রয়েছে। তাহলে একজন পেশেন্টের, নিউমোনিয়া পেশেন্টের আউটকাম ভালো হবে না খারাপ হবে তা অনেকটাই ডিপেন্ড করে কিছু ক্রাইটেরিয়ার উপর। যেমন কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার প্রগনোসিস রিলেটিভলি ভালো, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, বেশি কঠিন জটিল অ্যান্টিবায়োটিকের দরকার হয় না। হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের ভবিষ্যৎ কিছুটা হলেও খারাপ, প্রগনোসিস বাজে, কারণ সেগুলো ড্রাগ রেজিস্ট্যান্ট জীবাণু দিয়ে হয়। তাছাড়াও আরও কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন ধরুন যদি পেশেন্ট বয়স্ক হয়, 65 বছরের ঊর্ধ্বে যদি তার বয়স হয়, তাহলে তার সুস্থতার হার ইয়াং পেশেন্টদের থেকে কিছুটা হলেও কম। যদি কোনো পেশেন্ট ভর্তির সময়, নিউমোনিয়া পেশেন্ট ভর্তির সময় তার ব্লাড প্রেশার কম থাকে, পালস খুব হাই থাকে, তার কনসাসনেস লেভেল যদি খারাপ থাকে, ইউরিয়া ক্রিয়েটিনিন যদি বেশি থাকে, তাহলে সেই পেশেন্টের প্রগনোসিস বা ভবিষ্যৎ খারাপ। যদি কোনো রুগীর কোমরবিডিটি থাকে, মেনলি ডায়াবেটিস, সিগনিফিকেন্ট স্মোকিং হিস্ট্রি, হার্ট ডিজিজ, নিউরোলজিক্যাল ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ, ইমিউনোসাপ্রেসিভ থেরাপি, ইমিউনোসাপ্রেসিভ ডিজিজ যেমন ক্যান্সার, এগুলো যদি কোনো পেশেন্টের হিস্ট্রির মধ্যে থেকে থাকে তাহলে সেই পেশেন্টের নিউমোনিয়া থেকে সুস্থতার হার কম হবে, এবং সেই নিউমোনিয়াকে সারাতে ডাক্তারকে হিমশিম খেতে হবে। তাহলে নিউমোনিয়া মানেই যে 7 দিনে সুস্থ হয়ে যায় এটা ঠিক নয়। বেশিরভাগ কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া 7 দিনে সুস্থ হয়ে যায়। বেশিরভাগ কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার ভর্তি হওয়ার দরকার হয় না। কিন্তু কিছু কিছু কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়াও আছে, যদি সেটা খুব বয়স্ক পেশেন্টের হয়, যদি সেই পেশেন্টের অজস্র কোমরবিডিটি থাকে, যদি সেই পেশেন্ট ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ নেয়, যদি সেই পেশেন্টের কিডনি ফাংশন ভালো না থাকে, যদি সেই পেশেন্টের হিস্ট্রি থাকে যে ঘন ঘন অ্যান্টিবায়োটিক খেয়েছে আগে, তাহলে কমিউনিটি অ্যাকোয়ার্ড হলেও সেই সব পেশেন্টের সুস্থতার হার কিছুটা হলেও কম। আর হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন আমরা তো এমনিই বলেছি যে সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট জীবাণু দ্বারা ইনফেকশন হয়। এই যে ড্রাগ রেজিস্ট্যান্ট জীবাণু, এটা কিন্তু এর ইনসিডেন্স কিন্তু আধুনিক সমাজে ক্রমবর্ধমান। তার জন্য কে দায়ী? তার জন্য ডাক্তাররাই দায়ী, তার জন্য আমরা রুগীরা দায়ী, তার জন্য কেমিস্ট দায়ী, তার জন্য মানুষের অ্যাটিটিউড দায়ী।
পৃথিবীতে বললাম না, ভগবান দয়ালু, সে কোনো ক্ষতি করে কাউকে পাঠায় না বা কারোর ক্ষতি ইচ্ছা করে না। তাহলে যে জীবাণুগুলো এসেছিল সেগুলোও কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্ট ছিল না। কিন্তু ধরুন এই যে আমি আমার পাড়ার দোকানদার বাবুর কাছে গেলাম, গিয়ে বললাম, বাপিদা বুঝলে তো বাবার প্রচুর খুব কাশি হচ্ছে, সারছে না। বাপিদা বলে, যা তুই এই অ্যান্টিবায়োটিকটা কোয়ামক্সিক্ল্যাব ক্ল্যাভাম এটা খাইয়ে দে, 625 দিনে 3টে করে 5 দিন খাইয়ে দিবি। অথচ দেখা গেল যে বাবার হয়তো ব্যাকটেরিয়াল ইনফেকশনই হয়নি, ভাইরাল ইনফেকশন হয়েছে। ওই অ্যান্টিবায়োটিকটা না খাওয়ালেও বাবা হয়তো 5-7 দিন পর সুস্থ হয়ে যেত। কিন্তু কি হলো, অযথা অ্যান্টিবায়োটিকটা খাওয়ানো হলো। যে অ্যান্টিবায়োটিকটা কিনা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার ট্রিটমেন্টের একটি স্তম্ভ, তার ফলে হতে পারে বাবা এই অ্যান্টিবায়োটিকটাতে রেজিস্ট্যান্ট হয়ে গেল। তার ফলে কি হবে, যে বাবার যখন সত্যি সত্যিই ওই অ্যান্টিবায়োটিকটা দরকার হবে তখন আর ওই অ্যান্টিবায়োটিকটা কাজ করবে না। আবার এরকমও হয় যে আমরা অনেক ক্ষেত্রেই বিভিন্ন রকম ব্যবসায়িক সূত্রে বা বিভিন্ন রকম মানসিকতার বশবর্তী হয়ে হসপিটালে পেশেন্ট ভর্তি হলে তাকে অযথা বড় বড় অ্যান্টিবায়োটিক লিখে ফেলি। তার ফলেও একটা রেজিস্ট্যান্স ডেভেলপ করে যায়। তাহলে এই যে ড্রাগ রেজিস্ট্যান্স, এটা সম্পূর্ণরূপে একটি ম্যানমেড ফেনোমেনন, মানুষ দ্বারা তৈরি করা একটি, মানুষ দিয়ে তৈরি করা একটি ঘটনা, যে ঘটনাকে মোকাবিলা করতে গিয়ে মানুষই হিমশিম খেয়ে যাচ্ছে। আমরা কোভিডে দেখেছিলাম কত মৃত্যু ঘটছে, কিন্তু সেই মৃত্যু অনেকাংশটাই ছিল এই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট জীবাণু দ্বারা হওয়া, কোভিড দিয়ে নয়। একটা পেশেন্ট হসপিটালে থাকতে 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 সে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন ডেভেলপ করছে, সে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া ডেভেলপ করছে। সেই হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হচ্ছে কিনা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট দিয়ে, সেটা কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করছে না এবং পেশেন্ট আলটিমেটলি মারা যাচ্ছে। সুতরাং নিউমোনিয়া মানেই যে 7 দিনে সেরে যাওয়া রোগ। আপনি ডাক্তারবাবু কি করছেন, ট্রিটমেন্ট কি আদৌ হচ্ছে, এগুলো বলার আগে এই জিনিসগুলো আপনাকে জেনে রাখতে হবে। আপনাকে একটা সচেতন নাগরিক হিসাবে আচরণ করতে হবে। আমি চেষ্টা করলাম সহজ ভাষায় বোঝাতে যতটা পারলাম, যে সবসময় নিউমোনিয়া কেন 7-10 দিনে সেরে যায় না। তাছাড়াও নিউমোনিয়ার আরও কিছু কমপ্লিকেশন আছে, যেমন অনেক সময় নিউমোনিয়াতেও জল জমে, যেটাকে আমরা বলি প্যারানিউমোনিক ইফিউশন। সেই জল অনেক সময় পুঁজে পরিণত হয়, যেটাকে আমরা বলি এমপায়েমা। সেক্ষেত্রে শুধু অ্যান্টিবায়োটিক দিলে তো কখনোই কাজ হবে না, আপনাকে সেই পুঁজটাকে ড্রেন করতে হবে, তবেই অ্যান্টিবায়োটিকে কাজ হবে। ধরে নিলাম পুঁজ হলো না, তার আগের অবস্থা যেমন প্যারানিউমোনিক ইফিউশন, সেক্ষেত্রেও কিন্তু অ্যান্টিবায়োটিক 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত লাগে। তাহলে শুধু নিউমোনিয়া 7-10 দিনে অ্যান্টিবায়োটিকে হয়ে যায়। নিউমোনিয়ার সাথে যদি জল জমে সেটাকে প্যারানিউমোনিক ইফিউশন বলে, সেক্ষেত্রে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত অ্যান্টিবায়োটিক লাগতে পারে। পুঁজ জমলে এমপায়েমা বলে, সেটাকে অবশ্যই নল দিয়ে ড্রেন করে বার করতে হবে, না হলে অ্যান্টিবায়োটিক কাজ করবে না। সো এইগুলো হচ্ছে নানাবিধ কারণ, যেসব কারণের জন্য নিউমোনিয়া অনেক ক্ষেত্রেই 7 দিনে সুস্থ হয়ে যায় না। আমি জানি না যিনি এই কমপ্লেনটা করেছিলেন তিনি এই ভিডিওটা দেখছেন কিনা, তাহলে আশা করি তার রাগটা কিছুটা হলেও কমবে। তিনি বুঝতে পারবেন যে কেন নিউমোনিয়াটা 7 দিনে কমলো না, তার থেকে বেশি সময় লাগছে। আজকে এই প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে মনে হয় আপনারা যে কোনো ডাক্তারবাবুকে দোষারোপ করার আগে একটু ভাবনা চিন্তা করে বা তার সাথে ডিসকাস করে কথাটা বলবেন। তাহলে ডাক্তারবাবুও কিছুটা কনফিডেন্স পাবেন। কেন এটা হচ্ছে না সেটা আপনি বুঝতে পারলেও তার পক্ষে ট্রিটমেন্ট করাটা সোজা হবে। নমস্কার।